আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা আমাদের মরিচ গাছের ক্ষেতটা দেখতে আসছি। গত ভিডিওতে দেখতে পেরেছেন জোহান যে সারটা তৈরি করেছিল, সেই সার প্রয়োগ করার ফলে মরিচ গাছগুলোতে অনেক মরিচ এসেছে এবং নতুন নতুন ফুলও গজিয়েছে। সারগুলো অনেক বেশি কাজে এসেছে। প্রত্যেকটা গাছের পাতায় পাতায় যেন মরিচ লেগে আছে। সার দেওয়ার পরপরই বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার ফলে গাছগুলো একটু হেলে পড়েছে, কিন্তু একদিক দিয়ে ভালোই হয়েছে, কারণ পানি দিলে গাছগুলো সজীবতা এবং সতেজ হয়ে ওঠে। মরিচগুলো যেন থোকায় থোকায় লেগে আছে গাছের ডালে ডালে। মোটামুটি গাছগুলো ভালোই হয়েছে। দেখতে পাচ্ছেন মরিচগুলো একদম বড় বড় হয়ে গেছে। আমরা এই মরিচ গাছগুলোর এক পাশ থেকে অন্য পাশে দেখছি যে গাছগুলো ঠিকভাবে বেড়ে উঠেছে কিনা এবং প্রত্যেকটা গাছে মরিচ ধরেছে কিনা। আমি একের পর এক গাছগুলো পর্যবেক্ষণ করছি। সে অনুযায়ী আমাদের মরিচ কিছু মরিচ গাছে একটু কম এসেছে, কিন্তু তুলনামূলকভাবে ভালোই হয়েছে। সারগুলো খুব ভালো কাজে দিয়েছে। মাঝখানে কিছু আগাছাও বেড়ে গেছে, কারণ সারগুলো অন্যান্য গাছগুলোকেও সতেজ করেছে। বৃষ্টি হওয়ার কারণে এই গাছটা ভেঙে পড়েছে। আমাদের ক্ষেতের পাশেই দেখা যাচ্ছে। এই যে ঢিপের গাছগুলোতেও আমরা সার দিয়েছিলাম। গাছগুলো অনেক ভালোভাবে সতেজ হয়ে গেছে। বোনার পর মনে হয়েছিল মারা যাবে, কিন্তু না, সার প্রয়োগের ফলে গাছগুলো ভালোই সতেজ হয়ে উঠেছে। এখানে একটা সিম গাছ আর জালি কুমড়া গাছ ছিল। এই বেগুন গাছগুলোতে ধীরে ধীরে ফুল এসেছে। আমরা সারগুলো প্রয়োগ করার পরে দেখতে পেরেছি যে ছোট ছোট বেগুন গাছগুলোতেও ভালোই ফুল এসেছে। মোটামুটি কয়েকদিনের ভিতর বেগুন ধরবে ইনশাল্লাহ। এই যে একটা গাছে তো বেগুন অলরেডি ধরেছে এবং বড়ও হয়েছে। দেখতে পাচ্ছেন কালো বেগুন। এই বেগুনগুলো খেতে কিন্তু অনেক মজা, বেশি করে ভর্তা করে খেতে। এই যে ফুলগুলো প্রত্যেকটা গাছে মোটামুটি ভালো ফুল এসেছে। আশা করি কয়েকদিনের ভিতর বেগুন ধরে যাবে। এই গাছটা কয়েকদিনের ভিতর কেটে ফেলবো। আমাদের ক্ষেত্রে পাশে যে পাট শাকগুলো বুনেছিলাম, শাকগুলো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এই শাকগুলো তোলা হয়নি, একটু বড় করব। আমরা পাট গাছগুলো বড় করে দেখব এমন আশ হয়। এইটুকু অংশে বৃষ্টি হওয়াতে গাছগুলো আরো সতেজ হয়ে উঠেছে। আমি চারদিক দেখছি আর ভালোই লাগছে। নিজের রোপণ করা গাছ যখন সতেজ হয়ে ওঠে, বড় হয়ে ওঠে, মনের ভিতর আলাদা একটা শান্তি লাগে। আমাদের সাথে থাকুন। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন।